গাইস, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগ হচ্ছে মাওয়া ট্যুর, মুন্সিগঞ্জ টু মাওয়া। তো অনেক দিন যাবতই একটা প্ল্যানিং ছিল যে মাওয়া একটা ট্যুর দেওয়ার, বাট যে কোনো কারণে হোক ট্যুরটা হচ্ছিল না। তো একটা না একটা ব্যস্ততা, একটা একটা প্রবলেম হচ্ছিল। তো অবশেষে আজকে ফাইনালি মাওয়া যাওয়া হচ্ছে। তো আমরা দুইটা বাইক নিয়ে মোট 4 জন মাওয়া যাচ্ছি। আর আজকে যেহেতু ফ্রাইডে ছিল তো জন্য একটু লেট হয়ে যায় আমাদের রওনা করতে। 4:30-এর মতো বেজে যায় আমাদের রওনা করতে। তো আমরা 4:30-এর দিকে বের হই মুন্সিগঞ্জ সদর থেকে। তো মুন্সিগঞ্জ সদর থেকে আমরা মূলত সিরাজদি খানের যে রোড আছে, মানে প্রথমে আমরা সিপাহীপাড়া হয়ে হাতিমারা হয়ে তারপর ইছাপুরা সিরাজদি খান যেই রাস্তা আছে সেই রাস্তা ধরে আমরা চলতে থাকি। এখন আমরা আছি মূলত যে ইসাপুরা রোড, ওই রোডটার দিকে আছি। এবং বিকেলটা ছিল একটু শান্ত, সামান্য কুয়াশাচ্ছন্ন, এই জন্য ভিডিওটা হয়তো বা তেমন একটা ক্লিয়ার মনে হচ্ছে না, সামান্য কুয়াশা আছে চারদিকে, এই জন্য একটু এমন দেখা যাচ্ছে। তো সামনের যে কাপলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রাফা স্যার। তার পিছনে আছে তার ওয়াইফ, সে তার RTR 2V 160 নিয়ে এগিয়ে যাচ্ছে, আমি তার পেছনে পেছনে যাচ্ছি। আমাদের মুন্সিগঞ্জের এই রোডটাতে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে অটো চলে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটার পর একটা অটো আমরা ওভারটেক করতেছি। আর অটো, তারপরে মিশুক, মানে সিএনজিও দেখা যায়। তো এগুলো না মানে কোনো আইন কানুন মানে না। এই কিছুক্ষণ আগে দেখতে পেলেন একটা কি বলে এটাকে, ট্রলি ট্রলি গাড়ি। এই তো একের পর এক অটো মিশুক আসতে আছে। তো এর অনেক সময় নিয়ম না মেনে উল্টা পাল্টা চালাতে থাকে। তো এই রাস্তা হয়ে আমরা সরাসরি কুসুমপুর দিয়ে যে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে আছে সেই হাইওয়েতে চলে যাব। তারপর হাইওয়ে ধরে আমরা একেবারে মাওয়া ফেরিঘাট চলে যাব। তো আমরা প্রায় 30 মিনিটের মতো বাইক চালিয়ে ফেলেছি। আর মাঝখানে একটা ব্রেকও নিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে উঠে যাব। এইমাত্র আমরা এক্সপ্রেস হাইওয়েতে উঠে গেলাম। তো আজকে যেহেতু ফ্রাইডে, তো ফ্রাইডেতে অনেকগুলা বাইক দেখতে পেলাম হাইওয়েতে। তো হাইওয়েতে জেনারেলি যদি রাইড করা হয় দেখা গেছে যে সামান্য গতিতেই 50, 60, 70 অটোমেটিক উঠে যায়। তো দেখা যাক, আমরা সামান্য একটু স্পিডিং করে দেখি কেমন লাগে। যেহেতু এক্সপ্রেসওয়েতে আসছি, আর এক্সপ্রেসওয়েতে মূলত চালানোর তেমন কোনো স্কিল প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না, শুধু হ্যান্ডেল বার ধরে রাখতে হয়, কারণ সোজার রাস্তা। এবং এক্সপ্রেসওয়েতে চালানোর মজাটা অবশ্য অন্যরকম। যারা আসছেন তারা অবশ্য বুঝতে পারতেছেন যে এখানে আসলে অতিরিক্ত পরিমাণে গতির পাগল হয়ে যায় দেখি। তো আপনারা একটু মাথা ঠান্ডা রেখে আর শীতের মধ্যে যারা মাওয়া এক্সপ্রেসওয়েতে আসবেন তারা অবশ্যই অবশ্যই ফুল প্রোটেকশন নিয়ে আসবেন। কারণ আমরা মোটামুটি অনেক প্রোটেকশন নিয়ে আসছি। ফুল ফেস হেলমেট, জ্যাকেট, তারপরে শু টু সবই পরে আসছি। তারপরেও মোটামুটি অনেক শীত লাগে যখন নাকি বাইক রাইড করা হয় একটু জোরে। আর ওয়েদারটাও আজকে অনেকটা ঠান্ডা, ভালোই ঠান্ডা। তো অনেক তো কথা হলো, চলুন এবার একটু রাইডটা
কাঁকড়া। এখন আমরা খাবো কাঁকড়া ভাজা। এই হচ্ছে কাঁকড়া ভাজা। আমরা মজা করে কাঁকড়া ভাজা খাচ্ছি এবং খুবই টেস্টি কাঁকড়া ভাজাটা। যা ধারণা করেছিলাম তার থেকে আরও বেশি টেস্টি। মাছ ভাজা ও কাঁকড়া ভাজা খাওয়ার পরে আমরা সেখানে চা খাই। তো খাওয়া দাওয়া ঘোরাফেরার পরে এরপরে আমাদের বাসায় ফেরার পালা। বাসায় ফিরতে ফিরতে আমাদের সেখান থেকে প্রায় রওনা করি আমরা 7:30টার পরে। তো এই রাস্তাটায় আমরা যখন আসি এই পাশে দুই পাশে অনেক লাইট থাকে, লাইটগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এখানে আসলে সবার মনটা অন্যরকম ভালো হয়ে যায়। মাঝে মাঝে অনেকে বাইক থামিয়ে এখানে ছবি তোলে, তারপরে ওয়েদারটা খুব এনজয় করে। চলুন আমরা একটু এনজয় করি।